আমার সম্মানিত বন্ধুগণ, এই কোরআন আসলো মানুষকে আল্লাহ চিনাবার জন্য, রসুলকে চিনাবার জন্য। লোকমান হাকিম নামে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছিল আরব আমিরাত দেশে, ইথিওপিয়া প্রদেশের মধ্যে। এই লোকমান হাকিম একজন মালিকের কৃতদাস ছিলেন। তিনি করতেন কি, মাঠে যখন ছাগল দুম্বা ভেড়াগুলো চড়াইতেন, মানুষকে আল্লাহর কথা বলতেন, নবীর কথা বলতেন, রসুলের কথা বলতেন, কবরের কথা বলতেন, হাসরের কথা বলতেন, মিজানের কথা বলতেন। এই কথাগুলো মানুষকে ডেকে ডেকে বলতেন। যত ভালোগুলো কথা সব মানুষকে ডেকে ডেকে বলতেন, আল্লাহর পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমার ভাই, কেমন ভাবে আল্লাহর পরিচয় করিয়ে দিচ্ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ছেলে যতই ডান পিঠে হোক না কেন, যতই চঞ্চল হোক না কেন, তুমি যদি কোরআনে কারিম দিয়া তোমার সন্তানকে বলতে থাকো, তোমার সন্তান তোমার কথাগুলো শুনতে বাধ্য হবে। লোকমান হাকিম স্মরণ করাচ্ছিলেন, ও ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বললেন, স্মরণ করো তোমরা সেই লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশ চলে বলছিল, ও আমার কলিজার টুকরা তারা, খবরদার খবরদার, তোমরা জানো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। এই পৃথিবীর জমিনে যত বড় অন্যায় হয়, যত রকম জুলুম হোক না কেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব চাইতে বড় জুলুম হলো, অত্যাচার হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। এমনি করে করে আমার ভাই আল্লাহ কথাগুলো সব শুনছিলেন। শোনার পরে লোকমান হাকিমকে আল্লাহ বললেন, লোকমান, থেমে যাও, থেমে যাও। তুমি যখন আমার ব্যাপারে তোমার সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম, আমার এত ভালো লাগলো, এত সুন্দর লেগেছে, এই জন্য তোমার নাম অনুসারে তোমার নামের টিকে রাখার জন্য, যাতে করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ জানতে পারে লোকমান নামে একটা ব্যক্তি পৃথিবীতে এসেছিল, এই জন্য আমি আল্লাহ তোমার নাম অনুসারে সূরা লোকমান 21 নম্বর পারার মধ্যে রেকর্ড করলাম। জোরে সুবহানাল্লাহ। এই লোকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিলেন। লোকমান, তুমি থেমে যাও, তুমি থেমে যাও, তোমার একটু থেমে যাও। তুমি যেহেতু আমার ব্যাপারে তোমার সন্তানের সামনে আমার পরিচয় করিয়ে দিচ্ছিলাম, আমি একটু প্রচার করে দিই, আমি একটু বলে দিই আপন আপন সন্তানের কাছে মা বাবা কত বড় দামি, আমি একটু আল্লাহ বলে দিই। লোকমান হাকিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ করে দিয়ে আল্লাহ পাক বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বললেন, নসিহত করে দিলেন, ও জগতের সন্তানেরা, তোমরা তোমার আপন আপন মা বাপের সঙ্গে ব্যবহার ভালো করবে, হুসনে সুলুক করবে, মায়ের সঙ্গে ব্যবহার ভালো করবে। বলে কেন ভালো করবে? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টের সঙ্গে তোমাকে গর্ভে ধারণ করেছে, আর বেদনার সঙ্গে তোমাকে প্রসব করেছেন, এই জন্য তোমার মা বাপের সঙ্গে তুমি ব্যবহার ভালো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার যখন ইবাদত সুসম্পন্ন হয়ে যাবে, আমার ইবাদত যখন পার হয়ে যাবে, কার সঙ্গে তোমরা কি কাজ করবে, তারপর কি ব্যবহার ভালো করবে, কি কাজ তোমরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ পাক বলেন যখন আমার ইবাদত সম্পন্ন হয়ে যাবে, আমার ইবাদত সুসম্পন্ন করার পরে তোমরা করবে কি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আপন আপন মা বাপের সঙ্গে তোমরা ব্যবহার ভালো করবে। কখন তোমরা করবে, কখন মা বাপের সঙ্গে ব্যবহার ভালো করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমার মা অথবা তোমার বাপ একজন অথবা দুইজন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায় তোমার সামনে সে হাজির হয়ে যাবে, এমন কথা তুমি বলো না। উফিউ, তোমার কথা শোনার কারণে, তোমার কথা শোনার পরে উহু শব্দ যেন ব্যথা না পায়। ওয়ালা তানহারহুমা, মেজাজের সঙ্গে কথা বলো না। যখন কথা বলতে হয় কেমন করে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সঙ্গে যখন কথা বলবে, বাপের সঙ্গে যখন কথা বলবে, মিষ্টি মিষ্টি করে বলবে, ধরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা দোয়া করতে থাকবে। মা যখন মারা যাবে, বাপ যখন মারা যাবে, নামাজে বসে যাও, নামাজে বসে বসে যাই, নামাজে বসে বসে নামাজ আদায় করার পরে দোয়া করতে থাকো, অকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে নামাজ যখন সুসম্পন্ন হয়ে যাবে, যাই নামাজে বসে দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করুন, রব্বুল আলামিন আজকে আমার মা বাপ পৃথিবীর জমিনে বেঁচে নাই, পৃথিবী ত্যাগ করে চলে গেছেন। রব্বুল আলামিন ছোটবেলায় যেমন করে আমার মা বাপ দেখভাল করেছিল, ভালো করে লালন পালন করেছিল, শীতের মৌসুমে মায়ের কাপড়ে পেশাব করে দিয়েছিলাম, মা কোনোদিন ছুঁড়ে ফেলে দেয়নি, বাপ কোনোদিন ফেলে দেয়নি। আল্লাহ গো, মা এত ঠান্ডাকে উপেক্ষা করে বিছানা পাল্টে দিয়ে, পাশ পাল্টে দিয়ে আবার আমাকে বুকের উপর নিয়ে রাত্রি যাপন করেছে। আল্লাহ যেমন করে আমার মা রহমতের দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে দেখেছিল, আল্লাহ গো ওই রকম ভাবে তুমি আল্লাহ আমার মা বাপ কবরবাসী হয়ে গেছেন, তুমি আজকে আমার মা বাপকে তোমার রহমতের দৃষ্টিতে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি জানাজায় বলতেছিলে, আমার কাছে দোয়া করতেছিলে, আমি আল্লাহ তাআলা তোমার তখনই দোয়াটা কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তাসবিহ যাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি করে করে লোকমান হাকিমটাকে আল্লাহ পাক বসা দিলেন। তারপর আবার কথা বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন। আল্লাহ পাক এতক্ষণ মা বাবার খিদমত করতে বললেন, মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করতে বললেন। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, ভালো করে কান খুলে শুনে নেন। একটা আয়াত আল্লাহ পাক মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করার জন্য বললেন। এই আয়াতে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন। এই জায়গায় বললেন আল্লাহ তাআলা,
যদি তোমার মা অথবা বাপ যদি তোমারকে জিহাদ করে তোমার সঙ্গে পিড়াপিড়ি করে আমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করার জন্য ফালা তুতিহুমা, এই অবস্থায় তোমরা মা বাপকে তোমরা ইত্তেবা করো না, কথা মানবে না, এতে তোমাদের কোনো গুনাহ হবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনছেন তো নাকি? না খানা বা ভুলবেন দিয়ে আসেন বলবে গেলে এসব ভুলে গেছে, মা বাবার কথা তোমরা কেউ শুনো না নাকি? কখন? যখন শরীয়তি ব্যাপারে আপনাকে নিষেধাজ্ঞা জারি করবে, আপনি পাশে তো নামাজ পড়বেন, বাপ বললো মা বললো না তোমার নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, তখন আপনি কথা কালাকে শুনবেন না, এটা আপনার একটা গুনাহ হবে না। বলুন আল্লাহু আকবার। এমনি করে করে আর সম্মানিত ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় থেকে বিদায় নিলেন। আল্লাহর বান্দা লোকমান হাকিম আবার এসে হাজির হয়ে গেলেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম আবার তার নিজের সন্তানকে বলছেন, বাবার সন্তান কলিজার টুকরা ও আমার নয়নের দ্বারা, তোমরা যদি একটি গুনহার কাজ তোমরা করে ওই গুনহাটাকে যদি তোমরা পাহাড়ের মধ্যে চেপে দিয়ে আসো অথবা জমিনের বুকে কোথাও গর্ত খনন করে চাপা দিয়ে আসো অথবা তোমার সেই গুনহাটাকে কোনো জমিনের উপর তুমি জমিনের মধ্যে ঢেকে দিয়ে আসো, ইয়াতি বিহাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা তোমার সেই আমল নামাকে তোমার সামনে আনবেনই আনবেন। আনতে পারে কিনা গো? আল্লাহ দেখতে পান কিনা বলুন? আল্লাহ দেখতে পায় গো? আল্লাহ শুনতে পান? আল্লাহ দেখতেও পান, শুনতেও পান। দেখুন, মানুষ যদি আস্তে আস্তে কথা বলি, আমরা এখানে বসে কথা বললে আস্তে আস্তে খালি মুখে কথা বললে বাড়ি থেকে মানুষ শুনতে পায় না, পাশে আপনি আস্তে আস্তে কথা বলছেন কেউ শুনতে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বান্দা মনে মনে কি কথা বলো, অন্তরে তুমি কি কথা বলো, আমি আল্লাহ তাআলা সব শুনতে পাই, জানতে পাই। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা অন্তরের অন্তঃস্থলের খবর জানি, আমি আল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ মনে মনে ভাবেন, আল্লাহ আমি যদি অন্ধকারে গুনাহ করে ফেলি কেউ দেখতে পাবে না, যদি রাতের গন্ধ করে ঘরের মাঝে বসে বসে গুনাহ কাজ করি আল্লাহ দেখতে পাবে না। যারা এই রকম বিশ্বাস করেন ওদের ধারণা ঠিক না ভুল? ধরে বলুন, ধরে বলুন ভুল। একজন পীর সাহেব আসলাম, আসার পরে বলল, বাবা শোনো, আমি তোমাদের সবাইকে আমি মুরিদ করতে চাই, আমি তোমাদের হাতে একটা তীক্ষ্ণ ছুরি দেব, ধারালো ছুরি, আর একটা করে আমি মুরগি দেব, মোরগ দেব, তোমরা কেউ যেন দেখতে না পায়, সবার চোখকে ফাঁকি দিয়া তুমি জবাই করে আমার সামনে যে দিতে পারবে তাকে আমি পীরের ওজিফা দেব, সবক দেব, নতুবা তাকে আমি বাদ গ্রহণ করাবো না। যেমন বলেন, সঙ্গে সঙ্গে আমার ভাই পীর সাহেবের কাছ থেকে মুরগি আর সুরা নিয়ে চলে গেল ঘরের বাইরে। এ ঘরের মধ্যে 2-4 মিনিটের মধ্যে সবাই জবাই করে এসে বলল, হুজুর গো, আমি যেখানে জবাই করলাম পৃথিবীর মানুষ কেউ আমাকে দেখতে পায়নি। সর্বশেষের বেলায় একজন মুরিদ এসে বলল, হুজুর গো, যখন আপনি আমার হাতে ছুরি আর একটা মুরগি তুলে দিলেন যেন কেউ দেখতে না পায়, আমি তাইলে চলে গেলাম বাইরে, ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢোকার পরে দেখতে পেলাম এখানে কোনো মানুষ নাই, আমাকে আল্লাহ পাক দেখছেন। বাইরে গেলাম, আল্লাহ আমাকে দেখে ফেললেন। আমি আরো ঘরের ভিতরে ঢুকে গেলাম,
আল্লাহ আমাকে দেখে ফেললেন। আবার মধ্যে ভাবনায় উদ্বেগ হয়ে গেল, যেখানে যাই পৃথিবীর মানুষকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। যেখানে গেলাম আল্লাহ আমার সঙ্গ ছাড়ল না, আল্লাহ আমার সব কাজকর্মগুলো দেখে ফেলছেন। তাই বললাম, হুজুর গো, আপনার সুরিয়ার মুরগি আপনি ফেরত নিলেন, আমার আর মুড়ি ধামা গেল না, কি তুলে যাচ্ছেন? বিশ্ব বলল, বাবা থামো থামো, চলে এসো বাবা, তুমি ফেরত যাও না। যতগুলো মানুষ, যতগুলো মুরিদ হওয়ার আশাতে মুরগিগুলো জবাই করে আমার সামনে দিয়ে দিল, এরা সবাই আল্লাহকে ভুলে গেছে। তাই আল্লাহকে ভোলার কারণে জবাই করে ফেলেছে, নিয়ে এসে দিল। বাবা তুমি আল্লাহকে ভুলো নি, আল্লাহকে তুমি স্মরণ রেখেছ, জবাই করতে পারো নি, তুমি হলা আমার আসল মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি ঘরের মধ্যে যা কিছু করেন আল্লাহ দেখতে পান। যদি আপনি বাক্সের মধ্যে ঢোকেন, লোহারামের বাক্সের মধ্যে কোনো কাজ করেন, তবু আল্লাহ দেখতে পায়। আল্লাহ চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না, যাবে নাকি? তাই কবি বলছেন, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছ তুমি সব জানেছে, তাহার চোখেতে কহ যাবে না ফাঁকি, আমি জানি কি। আমার বন্ধুগণ, মানুষ আপনি বাতিনি সে যেখানে যে কাজ করুক না কেন, সব আল্লাহ তাআলার নখদর্পণে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ঘাড়ে সম্মানীকে লেখক রেখে দিয়েছেন। যা কাজ করছেন ভালো মন্দ সব কাজগুলো এক এক করে তিনি লিখে ফেলেছেন। এমনি করে করে আবার লোকমান হাকিম তার বৎসদের সামনে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক যালিকা মিন আজমিল উমুর। আবার বললেন, ও আমার কলিজার টুকরা নয়নের তারা, আমার কলিজার টুকরা নয়নের তারা, ও আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, নামাজের পাবন্দি করো। আর তুমি করবে কি? মানুষকে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষকে তুমি নিষেধ করবে। যালিকা মিন আজমিল উমুর, এটা হলো তোমার জন্য দৃঢ় সংকল্পের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম আমার ফাজিল হক সাহেব বাড়িতে একদিন বসতে পারে গো, আমরা তো মাদ্রাসায় থাকি, প্রধান শিক্ষক আমাদের, আজ এখানে কাল সেখানে কাল ওখানে, সেই শুরু করেছে আপনার 15 অক্টোবর থেকে, একদিন বাড়িতে বসেন না। খুব ব্যস্ত মানুষ, সময় না নষ্ট করা যাবে না। উনি ভাই আমার চলে এসেছেন, আমি সেটা দেখুনি। আর ভাগে একটি নাচ, ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কিনা বলুন? ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ তাহাই সালাতের পরে, মুমিন নামাজের পরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না কবু কাজা,
এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে জানার বোঝার মানা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত মাওলানা ইয়াসিন সাহেব আপনাদের সামনে কোরআন ও হাদিসকে সামনে রেখে যে কথাগুলো উপস্থাপন করলেন, সত্যি আজ আমরা কন্যা সন্তানের প্রাধান্য দেই না। জান্নাতের খাতুন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের বড় পণ্ডিত ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মা পৃথিবীতে না আসলে আমরাও আসতে পারতাম না। তাই আমরা কন্যা সন্তানকে কখনো অবহেলিত করব না। তাদের জন্য ছেলেদের মতো শিক্ষা, নীতি নৈতিকতা, এটা বাপ মায়ের কর্তব্য। তারপরে বলা হচ্ছে শিরিক। শিরিক করা মানে আল্লাহকে ছোট করা হয়। মনে করছে যে আল্লাহ দিতে পারে না, বাধাই ওই মস্তরাম দুর্গা পীর দিবে। এটা জাহান্নামে যাওয়ার জন্য আমার সোজা রাস্তা। সেজন্য শিরিক থেকে বাঁচবো। তারপরে বলা হয়েছে যে আজকে প্রত্যেকটা আলেম ওলামা বলছে মা বাপের সম্মান, মা বাপের খিদমত। আজকে আমরা দেখছি মা বাপ শুধু অবহেলিত। মা বাপ আজকে তাদের যে কর্তব্য দায়িত্ব সেটা আমরা পালন করছি না। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, বড় ব্যথা পায়। সেজন্য আমরা মা বাপের সম্মান করব, শিরিক থেকে বেঁচে থাকব, এবং আল্লাহ পাক যে তিনি আমাদের খালিক ও মালিক, দুনিয়ায় আছি আবার থাকবো না, কবরে চলে যাব। সেজন্য আমরা দুনিয়ার বুকে থেকে ঈমান, আমাল ও ইয়াকিনকে মজবুত করে আমরা যেতে পারলে আমাদের জান্নাতের আশা করা যায়। তো যাই হোক, মায়েকে এসে অনেকে অনেক বুঝি করছে, এটা ঠিক নয়। অনুরোধ করে বলছি